হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে ছোট মা আমার মানে ছোট মা, এই ছোট মারে দিয়া পুরো মানে যত বাজার আছে সব আজকে নামাইছি। তো চিংড়ি মাছ আর এই যে ইলিশ মাছ আর গরুর মাংস, তো ওরা দিয়ে এই যে প্রথমে ইলিশ মাছ নামাইছি, তারপরে যে চিংড়ি মাছ নামাইছি। তো গলদা চিংড়ি আজকে বুনা করবো আর কি। তো এই যে গলদা চিংড়ি আবার আমার মা কাটতাছে, এর মাঝে আবার এই যে যে চেয়ারে দেখাই দিতেছে যে কিভাবে কিভাবে কাটে। তো সাথে সাথে টুকটাক আর দেখি যে সাথে সাথে টুকটাক কাজ মাসাল্লাহ ভালোই করে, মানে বিছানা টিছানা গুছায় যেটাই ওর মা যায় যেটাই বলে সাথে সাথে পড়ার ফাঁকে টাকে অল্প স্বল্প কাজ টাজ করে আর কি। তো দাদির দ্বারে বসে বসে চিংড়ি মাছ কাটা শিখতেছে। তো আমি মানে মারও কিছু বলতাছি না, আর এই যে যে ছোট মারও কিছু বলি না। তো এই যে দেখাইতেছে যে চিংড়ি মাছের মধ্যে পুরা ডিম, আর গলদা চিংড়ি ডিও না অনেক দেখতেও সুন্দর, আর একবারে মানে তরতাজা জেতা একবারে নড়তা ছিল। তো এই যে কিভাবে চিংড়ি মাছের খোসা ছাড়ায়, আর এই যে একটা চিংড়ি মাছের মাথায় যে ময়লাটা থাকে, তো ওইটা কিভাবে বাইর করে এটা দেখাই দিল। তো চিংড়ি মাছগুলা ধুইয়া এই যে রান্না করতে নিয়ে এসেছি। চিংড়ি মাছ রান্না কিন্তু খুবই সহজ। তো আজকে বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনা করবো। নদীর যে কোনো মাছই কিন্তু রান্না করা খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে। আর তাছাড়া হয়েছে যে আর এগুলো হয়েছে যে একবারে গলদা চিংড়ি, মানে নদীর চিংড়ি, এগুলা কোনো চাষের চিংড়ি না। ঢাকা যে চিংড়ি মাছগুলা যতই মানে তরতাজা কিনি একটু মজা লাগে না। যদি বাজ্যা রান্না নাও করতো না, তারপরেও স্বাদ লাগতো। তো এগুলো হচ্ছে যে হালকা একটু লাল লাল করে ভাজা নিতেছে, আর হলুদ ছাড়া, মানে হলুদ দিছে না। তো আমি তো প্রায় সময় রান্না করলে আগে চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়া বা ইয়া করে নিতাম, শুধু লবণ মাইখে নিল, নিয়ে হালকা করে ভাজা দিতেছে, মানে ওই রকম একদম করকরা করে ভাজবো না। তো যেহেতু বাদাম বাটা দিয়ে রান্না করব, তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো মনে হয় নারিকেল বাটা দিব, না নারিকেল বাটা দেয় নাই, চিনে বাদাম বাটা দিছে। তো চিনে বাদামটা আবার খালাই সুন্দর করে মানে শিল্পাটায় বাইটা দিল। তো চিনা বাদাম দিয়ে এই বুনাটা করুক, দেখি যে কিরকম দেখতে লাগে আর কি। তো এর আগে আমি নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ খাইছি, কিন্তু বাদাম বাটা দিয়ে ওইভাবে খাওয়া হয়নি, মানে আমি খাইনি। আর এমনিতে আমি আবার খাওয়া দাওয়া একটু মানে আমার যেটা ভালো লাগে, দেখতে ভালো লাগে, বা আমার খাইতে মন চাইলে খাই, না হয় খাই না। তো এই যে হালকা লাল লাল করে ভাজে নিছে। তো যে বাজি করার পরে যে তেলটা রয়েছিল না, ওই তেলটার মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। যে তেলটা তো আর মানে ফালাই দেওয়ার দরকার নেই, আর ওইরকম কোনো একবারে পোড়া তেল হয়ে যায় না। চিংড়ি মাছ ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো যেহেতু কড়াইয়ের আর এই যে লাকড়ির ইয়া তো অনেক তাড়াতাড়ি কড়াই গরম হয়ে যায়, এই কারণে একটু পানি দিয়ে দিল, দিয়ে যে মশলাটা ভালোভাবে কষাই নিতেছে। আর এই যে অল্প পরিমাণে কিন্তু বাদাম বাটা দিছে, ওই রকম কোনো বেশি বাদাম বাটা দেওয়া হয়নি, মানে পরিমাণ মতো দিছে। তো দিয়া মশলাটা কষায় যে চিংড়ি মাছটা দিয়ে দিল। তো চিংড়ি মাছটা এখন ভালোভাবে মানে মশলার সাথে কষায় নিব, যাতে মানে সম্পূর্ণ মশলা যাতে চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে। আর মশলা যদি মাছের মধ্যে ভালোভাবে না ঢুকে, ওই মাছটা খাইতেও ভালো লাগে না, তরকারিটাও মানে ওইরকম একটা টেস্ট লাগে না। তো কষানি মোটামুটি হয়ে গেছে। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে আছে, একবারই পানি দিছে, মানে ওর বেশি না। আর এই অল্প একটু মানে যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছে আর কি। গ্রামের মধ্যে কিন্তু প্রায় সময় দেখি মায় গেলে দেখতাম ধনিয়া পাতা খাইলো মনে করলেন যে ধনিয়ার গুঁড়া দিয়ে। এ পাতা দেওয়ার পরে 3-4 মিনিট রাই খাই নামাই নিব। আর তাছাড়া হয়েছে যে রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে, এখন নামাই নিব।